হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সকলে খুব ভালো আছো এই বৃষ্টি ভেজা দিনে। কারণ আজকে ঠিক দুপুর ওই 1টা থেকে আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে কি, সে ঝমঝম করে বৃষ্টি নয়, ওই ফির 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 করে বৃষ্টি হচ্ছে। তাই কোথাও যেতে পারছি না। আর সকালবেলাতে গেছিলাম তোমার একটু আমি গেছিলাম বাইরে, একটু কাজ ছিল, সেটা সেরে বাড়ি ঢুকেছি 1টা বাজে তখন। আর তোমাদেরকে বলি, এই যে ঘাড় দেখছো, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি ঘাড়টা জাস্ট ঘুরছে না। ঘাড় ঘোরাতে গেলে পুরো বডি ঘোরাতে হচ্ছে। তো ঘাড়টায় লেগে গেছে কালকে তোমার। হ্যাঁ, আমাকে দেখে হয়তো বুঝতে পারছো আমি যে মানে একদিকে তাকালে আমার চোখ ঘোরাতে হচ্ছে, আমার মাথা ঘোরাতে খুব অসুবিধা হচ্ছে। তো আমি ওষুধ লাগিয়েছি, যে স্প্রেগুলো হয়, আর স্প্রেটা শেষ হয়ে গেল অনেকদিন আগেরই কেনা। তো ঘাড় ঘোরাতে পারছি না, এত ব্যথা ঘাড়ে। মনে হচ্ছে যে আমি যদি জোর করে ঘুরাই তো মনে হচ্ছে আমার পুরো ইয়েটাই ভেঙে যাবে এরকম। তো যাই হোক, এই অবস্থাতে অনুকে বললাম একটু তেল দিয়ে মালিশ করে দিতে, ও মালিশ করে দেবো বললো। আর এতক্ষণ তোমার এডিটিংয়ের কাজ ছিল, সেগুলোই করছিলাম। আর সেগুলো করতে করতে তো ঘাড় ধরে যাচ্ছে, এই কারণে বিশেষ কিছু। আর আজকে তোমার কি বলতো, ব্লগটা শুরু করতে পারছি না, এখন বিকেলবেলায় ব্লগটা করছি শ্যুট। হ্যাঁ, তো ব্লগটা শুরু করতে পারিনি ঠিকঠাক। অনু ওইদিকে তোমার কাপড় জামাকে মা কেচেছিল কাপড় জামা কিছু, সেগুলো অনু এখন গুছোচ্ছে। আর আমার ঘাড়টা একটু তেল দিয়ে দাও তো, খুব ব্যথা করছে। তোমার গোছানো হলো? সম্পূর্ণ হয়নি, হচ্ছে, চলছে। যেগুলো তো সিঁড়িতে দেখলাম, ওগুলো শুকিয়েছে, ওগুলো হচ্ছে, দেখলাম ওগুলো আরও কিছু কিছু আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি ঝরেই চলেছে, ঝরেই চলেছে, ঝরেই চলেছে। তোমরা হয়তো বুঝতে পারছো, হালকা 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 তেল করে। গরম করে নিয়ে আসবো। তেল গরম করলে কি বেশি ভালো হবে? হ্যাঁ, স্প্রেটাও তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, আসছি। গরম করে নিয়ে এসছো? গরম করে দাঁড়াও, বেশ গরম হয়ে আছে। এটা এটা খুলবো নাকি গেঞ্জিটা? খুললে তো ভালো ছিল, না তেলটা লেগে যাবে, আজকে পরিষ্কার। এই দেখো কিরকম লেগেছে একদম। লাগা কি বুঝতে পারছো? লাগা তোমরা বুঝতে পারবে না, কিন্তু লেগেছে, খুব লেগেছে। তাই ওনাকে বললাম যে একটু যেন ম্যাসাজটা করে দেয় ঠিকঠাক করে, তাই ও এখন ম্যাসাজ করে দিচ্ছে। ঠিক করে যে লাগাও না, ঠিক করে বালিশে শুতে পারবো না। বালিশটা কি করেছে, কি হলো, কিছুই বুঝতে পারলাম না। ঠিক করে নাও, শোয়ার ফল এটা। আমি কি আর জানি, আমার বালিশ নিয়ে নেওয়ার ফল। আমি কি জানি নাকি তোরা এই যে এরকম হবে। আমার বালিশ নিলে এরকমই হয়। দেখে নিতে পারো না বালিশ? দেখছো তো, নিবা আমার কোনোদিন বালিশ? আমি তোমার বালিশ নিয়েছি, তোমার বালিশ না জানাচ্ছে না যে আমি তো নিও নি তোমার বালিশ। আমার বালিশ নিয়েছে, ওই জন্য এরকম হয়েছে। আর ভুল করে নিব না, তো বুঝতে পারবা। এটা সাধারণত হয় তোমার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় শিরাতে, যার জন্যে বেসিক্যালি এটা হয়। কিন্তু আমি সঠিক জানি না, কারণ আমি ডাক্তার নই। হ্যাঁ, তো কেন হয়, যারা জানো তারা অবশ্যই কমেন্ট করবে সেটা কি কারণে ঘটে এরকম। ঠিক আছে।